ও বাবা, তোমরা আমাকে একা ফেলে রেখে কেন চলে গেলে? আহারে, কে এমন জঘন্য কাজ করলো? হরি আর তার বউকে এইভাবে কে মারলো? কার সাথে এত শত্রুতা ছিল যে হরিয়ার মালতীকে এইভাবে মারল? হরি বড্ড ভালো মনের মানুষ ছিল। হরি আর মালতী গ্রামের বাড়িতে কাজ করত। তাদের পরিবারে ছোট ছিল একমাত্র সন্তান। হরি আর মালতী ছিল খুব ভালো মনের মানুষ, সকলের সাথে ভালো ব্যবহার করত। কিন্তু হঠাৎ করে একদিন হরি আর মালতীর মরদেহ রাস্তার পাশের বটগাছের সাথে ঝুলতে দেখা যায়। গ্রামের লোকের ধারণা কেউ তাদের মেরে এই গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। গ্রামের লোকেরা হরি আর মালতীর লাশটা গাছ থেকে নামিয়ে গাছের নিচে একসাথে দুইজনের সমাধি করে দেয়, আর ছোটকে গ্রামের ছেলে গোপাল দেখাশোনার ভার নেয়। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়, সবকিছু স্বাভাবিক চলছিল। হঠাৎ এক রাতে, আজ বড্ড রাত হয়ে গেল, কাজ শেষ করতে করতে যাই, পা চালিয়ে বাড়িতে যাই। কি হঠাৎ এমন বাতাস শুরু হলো? আয় 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 ঘনাই, আমার কাছে আয়। কি দেখছি আমি? ভূত ভূত! ঘনাই সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু একটা কালো অবয়া বট গাছ থেকে ছুটে গিয়ে ঘনাইকে টেনে ধরে। পরের দিন গ্রামের লোকজন এসে দেখে ঘনাই গাছের সাথে ঝুলছে। এই দেখে গ্রামের লোকেরা অনেক ভয় পেয়ে যায়। লোকের মুখে মুখে হয়ে যায় ঘনাইকে কোনো মানুষ না, আত্মাতে মেরেছে। আর এটাও বুঝতে বাকি থাকে না এটা হরি আর মালতীর কাজ। এরপর থেকে সন্ধ্যার পরে কেউ আর ওই রাস্তা দিয়ে আসতো না। যদিও বা কেউ আসতো, তাকেই বট গাছ থেকে একটা কালো ছায়া ছুটে গিয়ে তাকেই মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখতো। আর এই সব কিছু দেখে গ্রামের লোকজন সকলে বড় বাড়িতে গিয়ে মোড়ল মশাইকে জানালো। মোড়ল মশাই সবকিছু শুনে বলল, বুঝলাম, সবই বুঝলাম, কিন্তু এখন কি করব তোমরাই বলো।